গ্যালভেনোমিটার হচ্ছে একটা যন্ত্র যার সাহায্যে আমরা কোনো বর্তনীতে চার্জ আছে কি না সেটা পরিমাপ করি। এখন দেখো, চার্জ পার সেকেন্ড, এটাকে কি বলে? কারেন্ট। তো চার্জ মেপে দিলে ও কারেন্টও মেপে দিবে। কারেন্ট মেপে দিলে আরেকটা জিনিস ও মাপবে, সেটা হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য। তো গ্যালভেনোমিটার প্রথম কাজ কি? চার্জ আছে কিনা সেটা দেখা। দ্বিতীয় কাজ কি? ওই গ্যালভেনোমিটারকে এমনভাবে রিঅ্যারেঞ্জ করা হয় যেন ও কারেন্ট মেপে দেয়। ওই গ্যালভেনোমিটার দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করে দেয়। গ্যালভেনোমিটার তাহলে তিনটা কাজ করে দেয়। একটা হচ্ছে চার্জ আছে কিনা দেখায়, দুই কারেন্ট পরিমাপ করে, তিন বিভব পার্থক্য পরিমাপ করে। যখন সে কারেন্ট পরিমাপ করে তখন তাকে আমরা বলি অ্যামিটার। মিটার, অ্যাম্পিয়ার মিটার এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যামিটার। আর ভোল্ট মিটার, ওই গ্যালভেনোমিটার যখন বিভব পার্থক্য পরিমাপ করে তখন সেটাকে আমরা বলি ভোল্ট মিটার। তো আমরা আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, মূলত টপিকসের নাম হচ্ছে শান্ট। শান্ট বা বিকল্প পথ, বাংলায় যদি বলি বিকল্প পথ। তো কার বিকল্প পথ? আমরা এই শান্ট আলোচনা করার আগে আমরা এর মৌলিক কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে গ্যালভেনোমিটার এর কি হিসেবে কাজ করছে, বলছি যে অ্যামিটার বা ভোল্ট মিটার। তো অ্যামিটার, অ্যাম্পিয়ার মিটার, অ্যাম্পিয়ার মিটার বা অ্যামিটার, এই একটা ডিভাইস। আর একটা ডিভাইস হচ্ছে ভোল্ট মিটার। কোন একটা বর্তনী বা সার্কিটে, দেখো আমি একটা বর্তনী আঁকাচ্ছি, এই রোধ আর এর সাথে একটা ব্যাটারি, একটা চাবি যুক্ত করা আছে। এই ব্যাটারির ভোল্টেজ ভি, এখান থেকে কারেন্ট আই প্রবাহিত হচ্ছে। এর রোধ যদি আর হয় তো কারেন্ট যখন এর মধ্যে দিয়ে পাস হয় তখন কি কাজ করে? এই কাজ করে দেয়। এখন কতটুকু কারেন্ট যাচ্ছে এটা আমি মাপতে চাই। তো কতটুকু কারেন্ট মাপার জন্য আমার কি লাগবে? একটা গ্যালভেনোমিটার। যে গ্যালভেনোমিটার কারেন্ট পরিমাপ করে দেবে এবং তার নাম আমি কি বলছি? অ্যামিটার। তো আমি এখানে একটা অ্যামিটার লাগাই। এই কারেন্ট আই এর মধ্যে দিয়ে যাচ্ছে, যখনই যাচ্ছে তখন এই কারেন্ট পরিমাপ করে দিচ্ছে কতটুকু কারেন্ট এই সার্কিটে চলছে। তো প্রথমত এই অ্যামিটার বর্তনীতে কিভাবে সংযোগ দেওয়া হয়, তো আমরা দেখতে পাচ্ছি এই সংযোগটা হচ্ছে শ্রেণী। এই সংযোগটা হচ্ছে শ্রেণী। তো প্রথম কাজ, অ্যামিটারের কাজ কি? তো কাজ হচ্ছে কারেন্ট টু মেজার current in a circuit. কিভাবে সংযোগ দেওয়া হয়? সংযোগ দেওয়া হয় শ্রেণীতে, সিরিজ কানেকশন। ওকে, বর্তনীতে সিরিজে লাগানো হয়। আচ্ছা, সিরিজে যখনই আমি লাগাবো তখন এই অ্যামিটার আমাকে কারেন্ট মেপে দেবে। কতটুকু কারেন্ট মেপে দেবে খেয়াল করো। যখনই এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, মনে করো আমি এই ভি এর মান হচ্ছে 12 ভোল্ট, এটা 2 ওহম, আর এর ভ্যালু হচ্ছে 2 ওহম। খেয়াল করো তো কারেন্ট কত? তো কারেন্টের ইকুয়েশন আমরা কি জানি? V = IR, I = V/R। ঠিক আছে,
তো ভি কত? তো উত্তর ভি হচ্ছে 12 আর কত, আর একটু বেশি না 6, তাহলে কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ওকে, তো এ আমাকে 2 অ্যাম্পিয়ার মেপে দেওয়ার কথা, কিন্তু আমি অ্যাকচুয়ালি 2 অ্যাম্পিয়ার পাচ্ছি না। কত পাচ্ছি? একটু কম, মনে করো সেই কম হচ্ছে 1.98, 0.02 কম পাচ্ছি। কেন কম পাচ্ছি? তো এই অ্যামিটারের কনস্ট্রাকশনে একটা রোধ আছে, মানে অ্যামিটার যখন তৈরি হয়, অ্যামিটার গ্যালভানোমিটার দিয়ে তৈরি হয়। তো গ্যালভানোমিটারে কি থাকে আমরা একটু দেখাই। এইরকম একটা রোধ থাকে, আমি সংক্ষেপে কিন্তু আলোচনা করছি। গ্যালভানোমিটারে একটা রেজিস্ট্যান্স বা কয়েল থাকে, আর এর সাথে থাকে একটা স্কেল, আর এরকম থাকে এই কয়েলের সাথে থাকে একটা নিডেল, একটা নিডেল। যেই কারেন্ট এর মধ্যে দিয়ে যায়, এই নিডেলে কারেন্ট প্রবাহিত হয় এবং এখানে একটা ফোর্স তৈরি হয়, আর এই ফোর্সের কারণে এই নিডেলটা এরকম উঠানামা করে, যেটা আমরা দেখছি যে কানেকশন দিলে কখনো এরকম দৌড়ে। আচ্ছা, তাহলে এর একটা অভ্যন্তরীণ রোধ থাকে, সেই রোধকে আমি জি বলছি। আর এখানে থাকে একটা স্কেল, এখানে থাকে স্কেল। এই রোধের কারণে খেয়াল করো, এটা কি অ্যামিটার, এটাকে আমি অ্যামিটার হিসেবে নিচ্ছি, তার মানে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে এখানে দেখো এই রেজিস্ট্যান্স যদি এরকম হয়, মনে করো 1 ওহম, খুব কম 1 ওহম হলে এই কারেন্টের কি হবে? তো দেখো I is equal to 12 divided by R এর মান কত? তো R হচ্ছে 6 plus 1 7, তো 7 হলে এটা 2 অ্যাম্পিয়ার না হয়ে 1.9 মনে করো, এত অ্যাম্পিয়ার হয়ে গেল। তার মানে যেই আমি এমিটার এর সাথে যোগ করলাম মাপার জন্য, এমিটারের নিজস্ব রোধের কারণে এর কারেন্ট কিছু কমায় দিল। কিন্তু আমি কি চাই? আমি চাই যে এটা না কমা, এটা না কমা। তো ব্যবস্থা কি? দেখো আমরা আরেকটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে যে যত রোধ বেশি হবে কারেন্ট তত কমে যাবে, কারণ রোধের সাথে কারেন্টের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এখানে কি দেখছি আমি? এখানে দেখছি এর মধ্যে রোধ বেড়ে যাচ্ছে। তো রোধ আমি বাড়াতে চাই না, কারণ আমি ফুল কারেন্ট মাপতে চাই, ফুল কারেন্ট মাপতে চাই। তো ফুল কারেন্ট মাপতে হলে রোধকে আমাকে কমাতে হবে। তো রোধ কমাবো, কমানোর বুদ্ধি কি? তো আমরা রোধ কমানোর একটা বুদ্ধি আমরা অলরেডি শিখেছি, সেটা হচ্ছে রোধের কম্বিনেশনে। যে আমি যদি কম রোধ পেতে চাই, তাহলে আমাকে ওই রোধের সমান্তরালে একটা ক্ষুদ্র মানের রোধ লাগাতে হবে। ক্ষুদ্র মানের রোধ, কেন ক্ষুদ্র মানের রোধ লাগালে কি হবে? তো কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স কমে যাবে, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স কমে যাবে। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স যদি কমে যায়, তাহলে ওর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহে কোনো বাধা নেই, তো কারেন্ট সহজেই যেতে পারে। তাহলে এই অ্যামিটারের আমি রোধ কমাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তো আমাকে করতে হবে যে কারেন্টটা যাচ্ছে এর সাথে একটা রোধ লাগাই। কত মানের রোধ? বলছে এটা ক্ষুদ্র মানের রোধ, এটা ক্ষুদ্র মানের রোধ, যেন কারেন্ট এখানে এসে এই দিকে যাওয়ার চাইতে এই দিকে বেশি যায়, এই দিকে বেশি যায়। ফলে কি হবে? টোটাল ব্যবস্থা আমার কি হবে? দেখো এটা একটা মেশিন বলেছি, যা কিনা আমাকে কারেন্ট পেতে দেয়। তো এই মেশিনের মধ্যে দুটো পথ তৈরি করে দিচ্ছি। এই যে পথ কেন তৈরি করে দিলাম? পথ এই জন্য তৈরি করে দিলাম যেন এর একটা কাজ, রোধ কমাই দিল। রোধ কমা দিলে এর মধ্যে দিয়ে কারেন্ট এইভাবে যায়, এইভাবে আসছে। দেখো এই যন্ত্রের মধ্যে যাচ্ছে, যন্ত্রের মধ্যে দিয়ে কিন্তু। তো আমি কি ফ্যাসিলিটিস পাচ্ছি? আমি ফ্যাসিলিটিস পাচ্ছি যে এই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে আর এই দিক দিয়ে যাচ্ছে, মোট কারেন্ট কিন্তু একই পাচ্ছি। আচ্ছা, কিন্তু কাজটা কি হচ্ছে?
কাজটা হচ্ছে যে যেই আগে এই পথ ছিল না তখন পুরো কারেন্টটা এইদিকে যাচ্ছে, যেই কারেন্ট এইদিকে যাবে এই যে রোদ, এই রোদটা, রোদের কারণে কারেন্ট যাওয়ার কারণে এটা গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো নষ্ট যাতে না হয়, নষ্ট যাতে না হয় এই জন্য আমি এই দিক দিয়ে পথ তৈরি করে দিলাম। আর এই পথটাকে আমি বলছি, এই যে পথে এই পথ তৈরি করে দিলাম, এই পথের রেজিস্ট্যান্স কত? উত্তর ক্ষুদ্র। ক্ষুদ্র রেজিস্ট্যান্সের কারণে, কারণ বেশিরভাগ কারেন্টই এদিকে প্রবাহিত হচ্ছে, ফলে এই যন্ত্রটা আমার বেঁচে গেল। তাহলে প্রথমত এই যন্ত্র বাঁচার জন্য আমি কি করলাম, এখানে একটা বিকল্প পথ তৈরি করে দিলাম। এই বিকল্প পথকে আমি বলছি শান্ট। তাহলে শান্ট কি? শান্ট হচ্ছে বিকল্প পথ, যেন কোনো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি না যে যন্ত্রটাকে যেন নষ্ট করে দিতে না পারে। এই জন্য এই রোধের মানে এই গ্যালভানোমিটারের রোধের সমান্তরালে একটা ক্ষুদ্র মানে রোধ যুক্ত করার প্রক্রিয়াকেই আমরা বলছি শান্ট। দেখো শান্ট আমার কেন প্রয়োজন হলো। এখন আরেকটা কথা আছে, কথা হচ্ছে যে তোমরা বলতে পারো যে বলছে যে এখানে তো পুরো কারেন্ট মেপে দিচ্ছে না, তাহলে এখানে তাহলে আমি তো ওখানে কিভাবে কাজটা পারবো না। হ্যাঁ, কিভাবে বুঝবো যে এখানে পুরো কারেন্টটা যাচ্ছে? মনে করো আমি একটু বুঝাই, এরকম যে এইরকম একটা গ্যালভানোমিটার আমি তৈরি করলাম বা এমিটার তৈরি করলাম, যা কিনা মনে করো 5 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট মেপে দেবে। দেখো 5 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট যদি মেপে দেয় তাহলে ডিফ্লেকশন ফুল হবে। তাহলে এই যে গ্যালভানোমিটার বা এমিটার এইটা কত বিদ্যুৎ পরিমাপ করে দিচ্ছে? তো উত্তর হচ্ছে 5 মিলিঅ্যাম্পিয়ার। এটা আমি জেনে ফেলেছি। আচ্ছা, 5 মিলিঅ্যাম্পিয়ার তার মানে যখনই এটা ফুল ডিফ্লেকশন দিবে তখনই আমি বুঝে নেব যে এটা 5 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করছে। কিন্তু আমি চাই কি? আমি চাই এখানে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাঠাতে, 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাঠাতে। তো আমি 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাঠালাম, 2 অ্যাম্পিয়ার। এখন দেখো 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যখন পাঠালাম আর এদিকে আমি একটা রাস্তা করে দিলাম, ওকে, রাস্তা করে দিলাম। তো এইদিকে কত বিদ্যুৎ গেল? 0.5 অ্যাম্পিয়ার, মিলিঅ্যাম্পিয়ার করেছি, ধরে নাও এটা 0.5। তাহলে এই রাস্তা দিয়ে কত গেল? তো এই রাস্তা দিয়ে গেল 1.5 অ্যাম্পিয়ার। আমি কি করলাম? আমি বুদ্ধি করলাম যে যদি এই কেস হয় তাহলে এই পথ দিয়ে 1.5, তাহলে এই যন্ত্র কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করবে? আমি এখানে লিখে দিলাম 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করবে। দেখো বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে এই যে আমি জানি যে এটা 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করে, কিন্তু আমি এখানে লিখে দিলাম কি? আমি এখানে লিখে দিলাম 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। তার মানে এই যন্ত্রটা 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করছে যখন এ ফুল স্কেল দিবে, যখন এ ফুল স্কেল দিবে। বাট আমি রাস্তা কি করে দিছি? আমি রাস্তা করে দিছি যে এই দিক দিয়ে যে যাবে 1.5 আর এই দিক দিয়ে যাবে 0.5। যখন 0.5 বিদ্যুৎ যাবে তখন ও ফুল স্কেল দেখাবে, তখন ও তার মানে ফুল স্কেল যখন দেখাবে তখন আমি ভেবে নিব যে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করেছে। ওকে, তাহলে আমি এই যন্ত্রের গায়ে লিখে দেব 2 অ্যাম্পিয়ার। এখন মনে করো এখানে 1 অ্যাম্পিয়ার দেয়, তাহলে এখানে কি হবে? তো এখানে ডিফ্লেকশন, দেখো খেয়াল করো, এখানে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ গেল, 1 অ্যাম্পিয়ার। এ তো 0.5 যাচ্ছে, এ তো 0.5 যাচ্ছে, তাহলে এই দিক দিয়ে কত যাবে? 0.5। তখন স্কেল কোথায় আসবে? স্কেল এর অর্ধেক জায়গায় চলে আসবে। কথা কি বোঝা গেল? তার মানে
আমরা এই স্কেলটাকে এমনভাবে তৈরি করলাম বা অ্যারেঞ্জ করলাম যে এর গায়ে আমি লিখে দিলাম 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ এ তো যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। আমি কি করে দিলাম, স্কেলটাকে এমনভাবে রিঅ্যারেঞ্জ করলাম যে এই পদে গেল 1.5 আর এদিকে গেল 0.5, বাট স্কেল ফুল। 1 অ্যাম্পিয়ার যখন দিলাম, খেয়াল করো, 1 অ্যাম্পিয়ার যখন দিলাম তখনও 0.5 এর দিক গেল, তখন স্কেল কিন্তু ফুল। এইবার আমি এই যন্ত্রের গায়ে কি লিখে দেব, 1 অ্যাম্পিয়ার দিলাম, 1 অ্যাম্পিয়ার লিখে দিলে। ওকে, আচ্ছা, তাহলে আমি এইটুকু বুঝলাম যে অ্যামিটার বর্তনী সিরিজে গ্রহণ করা হয়, মানে সংযোগ দেওয়া হয়। অ্যামিটার যেহেতু বর্তনী সিরিজে ব্যবহার করা হয়, তার জন্য একে বাঁচানোর জন্য, এখানে বেশি কারেন্ট প্রবাহের জন্য আমরা এর প্যারালালে একটা স্বল্প মানের রোধ যুক্ত করলাম। এই রোধটাকে আমরা বলছি শান্ট। এই রোধটাকে কেন করলাম তার কারণ নিশ্চয়ই অলরেডি বোঝা গেছে। এবং ওই স্কেলটা দেখো, এইটাকে আমরা হাইড করে ফেলেছি, এটা নিয়ে আমরা আপনার কথা বলছি না। আমি এই স্কেলটা টোটাল ব্যবস্থাটাকে কি বলেছি, 2 অ্যাম্পিয়ার মাপে, 10 অ্যাম্পিয়ার মাপে, 5 মিলি অ্যাম্পিয়ার মাপে যন্ত্রের নাম লিখে দিলাম আর ওই যন্ত্র এখানে বসাই দিলাম। এখন এখানে বিদ্যুৎ গেল 2 অ্যাম্পিয়ার, তার মানে আমাকে এমন একটা গ্যালভানোমিটার নিতে হবে যেন ও 2 অ্যাম্পিয়ার মেপে দেয়। কিন্তু প্রত্যেক গ্যালভানোমিটার ম্যানুফ্যাকচার কিন্তু এক, ও তো যাবে 0.5 অ্যাম্পিয়ার, কিন্তু ওর গায়ে লেখা আছে কি, তার মানে বাদ বাকি বিদ্যুৎ এই দিক দিয়ে যাবে। ওকে, হয়ে গেল। এখন তাহলে এই হলো আমার এমিটারের কনস্ট্রাকশন, বা এইটা আমরা হাইড করে রাখলাম যে জাস্ট এই এমিটারটাকে বলছে যে এরা বর্তনী শ্রেণীতে সংযোগ করা হয়। এ কি করে, এই শ্রেণীতে সংযোগ করে। আচ্ছা, বেশি কারেন্ট যাওয়ার জন্য এখানে শান্ট ব্যবহার করা হয়। ওকে, শান্টের তাহলে কয়টা কাজ হলো, দুটো কাজ। একটা হচ্ছে বেশি বিদ্যুৎ যে যেন এটাকে নষ্ট করে দিতে না পারে, আর একটা ও 0.5 থেকে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপার ক্ষমতা তৈরি করে দিল। এই দুটো কাজ সে করে দিল। ওকে, এখন আমরা ভোল্ট মিটারের দিকে যাই। আচ্ছা, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। যদি আমি জানি না সার্কিটে মানে কত বিদ্যুৎ পরিবহন হচ্ছে, এখন অ্যামিটার বসালাম, তাহলে কিভাবে বুঝবো যে, না, তোমাকে তো অবশ্যই জানতে হবে কত ভোল্টের বিদ্যুৎ ভোল্ট লাগাচ্ছ আর রেজিস্ট্যান্স কত, তাহলে তো তুমি জানবে যে এই ম্যাথমেটিক্যালি এই বিদ্যুৎটা আমি পাবো। তাহলে ওই বিদ্যুৎটা পাওয়ার জন্য আমাকে কোন গ্যালভানোমিটারটা চুজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই ভোল্ট মিটার কি কাজ দেখো, আমি এরকম একটা বর্তনী নিলাম। আচ্ছা, এটা আমি মুছে দিই। এবার ভোল্ট মিটার, ভোল্ট মিটারের জন্য আমার বর্তনী কি, একই রকম বর্তনী আমি নিব। এই হচ্ছে আর রোধ। এখন আমি এই ভি ভোল্টের এই জায়গায় বিভব পার্থক্য নির্ণয় করি। তো বিভব পার্থক্য নির্ণয় করার জন্য এর প্যারালালে একটা ভোল্ট মিটার লাগাবো। এই সেই যন্ত্র যা কিনা এর বিদ্যুৎ প্রবাহ মাপতে, বিভব পার্থক্য পরিমাপ করবে। V = I × R। ওকে, এখন খেয়াল করো, যখনই এখানে যাবে I কারেন্ট, তো কারেন্ট এদিকে ভাগ হয়ে যাবে। মনে করো এদিকে কিছু অংশ গেল, এদিকে কিছু অংশ গেল, I2। আমরা কি চাই, আমরা কি চাই দেখো, এইদিকে যে কারেন্ট যাচ্ছে এইদিকে যেতে দিতে চাই না। কেন চাই না, কারণ এদিকে কারেন্ট গেলে তো কারেন্টের পথ দুটো হয়ে যাবে। আমি যত সম্ভব চাবো যে এদিকে কারেন্ট কম হবে, কারণ বিভব পার্থক্যের ইকুয়েশন কি, I R। এই I কোনটা, উত্তর হচ্ছে মূল I, যেটা এই পথ দিয়ে যাবে। তবেই আমি এটাকে পটেনশিয়াল মাপতে পারবো। এখন কিন্তু এই দিক দিয়ে কিছু না কিছু কারেন্ট যাবে, যেই কারেন্ট যাবে দেখো, এদিকে যেই কারেন্ট যাবে আমার এই বিভব পার্থক্য ততটুকু কম হয়ে যাবে। মনে করো এটা 10 ভোল্ট, এই রোধ যদি 2 হয় তাহলে কারেন্ট কত,
কারেন্ট I is equal to 5 5 হ্যাঁ অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানকার বিভব কত? এখানকার বিভব পার্থক্য কত? তো উত্তর, এখানকার বিভব পার্থক্য V is equal to I হচ্ছে 5 আর হচ্ছে 2, 10 হওয়ার কথা, হ্যাঁ 10 ভোল্ট। 10 ভোল্ট হবে একটাই কিন্তু আমি মেপে দেখছি যেহেতু এইদিকে কারেন্ট কিছু গেল, হুম মনে করো এদিকে কারেন্ট গেলে নিশ্চয় এরও রোধ আছে, এর রোধের সাথে এর রোধ কি প্যারালালে, প্যারালাল তো প্যারালালে থাকলে কি হবে? প্যারালালে থাকলে রোধ কমে যাবে। খেয়াল করো যে এইদিকে কিছু কারেন্ট যাবে, কিছু খরচ হবে, হুম ফলে এর বিভব পার্থক্যের কিছু কমে যাবে। পরিবর্তন হবে, কমে যাবে কিছু কমে যাবে। ধরে নিলাম সেই বিভব পার্থক্য নয়। তো আমি যখনই মেশিন লাগালাম এখানে, তখন দেখছি যে পাওয়ার কথা 10 কিন্তু পাচ্ছি নয় 9। তাহলে বিভব পার্থক্য কিছু কমে গেল। হুম কি কেন কমে গেল? কারণ এদিকে কিছু কারেন্ট যাওয়ার জন্য। আমরা কি চাই? আমরা চাই যে এদিকে কারেন্ট যেন না যায়। এদিকে কারেন্ট না যেতে হলে কি ব্যবস্থা নিতে হবে? খেয়াল করো, ভোল্টমিটার, গ্যালভানোমিটার, তো তারও এরকম রোধ আছে, এরকম স্কেলিং করা আছে, ঠিক আছে? এখন আমাকে এটা ভোল্টমিটারের রোধ, যে আমি কি চাই যে এর মধ্যে দিয়ে যেন কারেন্ট না যায়। তাহলে কারেন্ট না যেতে হলে আমাকে কি করতে হবে? রোধ কমানো তো লাগছে উত্তর, এই রোধটাকে বাড়াতে হবে। হ্যাঁ তো আমি এখানে একটা বড় মানের রোধ লাগাই। হুম আর তাহলে কি হলো? এই পথে আরো একটা রোধ লাগে। এখানে কি করেছি আমরা? এখানে এমিটারে আমরা কি করেছি? এমিটারের কনস্ট্রাকশনে দেখাইছি যে অ্যামিটারে রোধ কমাতে হয়েছিল এর সাথে একটা প্যারালাল রোধ লাগাতে হয়েছে, হ্যাঁ ফলে রোধ কমাইছে। এখানে কি করতে হয়েছে? রোধ বাড়াতে হয়েছে এর সাথে একটা শ্রেণীতে রোধ লাগাইছে, হ্যাঁ যেন এই পথ দিয়ে কারেন্ট না না যায়। যায়, সব কারেন্ট যেন এইদিকে যায়। তবে আমরা এই দুই প্রান্তের বিভব পার্থক্য সঠিকভাবে পরিমাপ করতে পারবো। তাহলে এর কনস্ট্রাকশন আর এর কনস্ট্রাকশন পুরোই বিপরীত। হুম খেয়াল করো, এ বর্তনীতে সিরিজে যুক্ত হয়, এ বর্তনীতে প্যারালাল প্যারালালে যুক্ত হয়। এর সাথে একটা শান্ট থাকে কি প্যারালালে, আর শান্ট বলছি তাকে যেটা প্যারালালে যুক্ত হয়। আচ্ছা, এর সাথে সিরিজে যুক্ত হয়। ওকে, এটাও কি তাহলে শান্ট? হ্যাঁ, এটা প্যারালাল না, কিন্তু ভোল্টমিটার নিজে রোধের সাথে প্যারালালে যুক্ত হয়, আর এমিটার নিজে সিরিজে যুক্ত হয়। ওকে, এই জিনিসগুলো বোঝার পরে এখন আমরা শান্ট কাকে বললাম? আমরা বললাম এমিটারের বা ভোল্টমিটার যাই বলি না কেন, গ্যালভানোমিটারের এরকম মানে কারেন্ট যে যেন তার সার্কিটটাকে নষ্ট করে দিতে না পারে, এজন্য ওই মেশিনের প্যারালালে একটা স্বল্প মানের রোধ যুক্ত করা হয়, যাকে আমরা বলছি শান্ট। ওকে, এখন শান্ট নিয়ে আরো কিছু একটা কোশ্চেন আছে, হ্যাঁ, বলো। ভোল্টমিটারের ভিতর দিয়ে যদি বেশি পরিমাণ কারেন্ট যায় তাহলে নষ্ট যাতে হলো দিচ্ছি না তো, হ্যাঁ আচ্ছা ভোল্টমিটারের মধ্যে কাটতে যাবে। আমি কারেন্টই যাতে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর যার জন্য ও প্রশ্নই আসে না। হ্যাঁ। ওকে, এইবার আমরা দেখতে চাই যে এই যে ভোল্টমিটার বা এমিটার, এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট কত? আমরা এরকম একটা গ্যালভানোমিটার, একটা স্কেল নিলাম, এরকম এর রোধ অনেক বইয়ে জি দিয়েছে, অনেক বইয়ে ছোট আর দিয়েছি, অনেক বইয়ে আর দিয়েছি, এতে কোনো সমস্যা নাই আমার। আচ্ছা, এখন এই দুই পয়েন্টে আমরা একটা শান্ট লাগিয়েছি। ওকে, এটা হচ্ছে শান্ট। ওকে, এখানে যদি কারেন্ট আই প্রবাহিত হয়, ওকে, এখানে এসে দুই ভাগে ভাগ হবে, এইদিকে এক কারেন্ট, এইদিকে এক কারেন্ট, এইদিকে এটা এটা যখন এই কারেন্টটা এখানে যখন যাবে, যে স্কেলে তাকে কত কারেন্ট যেতে হবে ধরে নিলাম, সেটা আইজি। কত? আইজি তাহলে আইজি কারেন্ট যখন এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে, তখন ডিফ্লেকশন ফুল দেবে না অর্ধেক দিবে? ফুল দিবে। তাহলে সেইটাকে আমরা বলছি ফুল ডিফ্লেকশন কারেন্ট। এই আইজি বেশি যেতে পারবে না। ওকে, এইদিকে কত কারেন্ট যাবে? এইদিকে
আইজি মাইনাস আই, আই এস মাইনাস আই, আই আই মাইনাস আই। মাইনাস আই অফ জি। অনেক বইয়ে এটাকে আই এসও বলেছে, আচ্ছা ইচ্ছা আমার। আচ্ছা, এখন আমি এই দুই বিন্দুর পটেনশিয়াল ডিফারেন্স নির্ণয় করতে চাই। কি নির্ণয় করতে চাই? পটেনশিয়াল। পটেনশিয়াল ডিফারেন্সের ইকুয়েশন। তো উত্তর হচ্ছে v is equal to I R। বাট এখানে আর কত? তো আমরা আর বের করতে পারি। এটা কি আসে? প্যারালালে। তাহলে 1 বাই RP is equal to 1 বাই S প্লাস 1 বাই G। তো GS হচ্ছে আমার, তো RP সমান কত? তো RP হচ্ছে GS ডিভাইডেড বাই G প্লাস S। এটা হচ্ছে এর তুল্য রোধ। তো পটেনশিয়াল ডিফারেন্স কত? I ইনটু GS ডিভাইডেড বাই G প্লাস S। ওকে, তো আমরা তুল্য রোধ পটেনশিয়াল ডিফারেন্স নির্ণয় করে ফেললাম। এখন এই পটেনশিয়াল ডিফারেন্স এদিকে কোথাও এরকম ভি আছে, আমরা সেটাকে হাইড করেছি। আমরা এই দুই পয়েন্টের পটেনশিয়াল, এটাকে এ বলেছি আর এটাকে বি বলেছি। তাহলে এ বি এরকম লিখলাম। ওকে, এখন আমি এখানে কারেন্টকে দুই ভাগে ভাগ করি, দুইটা পথে গেছি। তো আমি যদি এই পথে যাওয়ার জন্য পটেনশিয়াল ডিফারেন্স নির্ণয় করি, তাহলে আমরা কি লিখতে পারি? পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আই ইনটু, এখানে আই কি, আই জি ইনটু আর, আর এর জায়গায় আমি জি, ইকুয়াল টু। কেন ইকুয়াল টু? কারণ এই পথের পটেনশিয়াল একই। এটা হচ্ছে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু IS ইনটু S। এটা লিখতে পারি, অথবা I এর জায়গায় কি লিখছি? I মাইনাস IG ইনটু S। যে কোনো একটা ইকুয়েশন লিখতে পারি, আমাদের বইয়ে এটা আছে। কেউ যদি এটাও লেখো তাতেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা IG ডিভাইডেড বাই IS ইজ ইকুয়াল টু S বাই G লিখতে পারি। আমি এখন কোনটা চাই? শান্টের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যেতে চাই সেটা বের করতে পারি। আমি যদি গ্যালভানোমিটারের মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারি। আবার আমরা এই ইকুয়েশনটাকে আরেকটু আগাই, সেটা হচ্ছে যে আমরা I সমান কি? তো I সমান হচ্ছে IG প্লাস IS। তো এখানে আমি IG ডিভাইডেড বাই IS প্লাস 1 করলাম ইজ ইকুয়াল টু S ডিভাইডেড বাই G প্লাস 1। উভয় পক্ষে করতে পারি যোজন। তো আমরা কি লিখলাম? IG প্লাস IS ডিভাইডেড বাই IS ইজ ইকুয়াল টু G প্লাস S ডিভাইডেড বাই G লিখতে পারি। আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এস এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে অথবা IG কত যাচ্ছে সেটা বের করা। তাহলে দেখো আমরা এইটা সমান কি? টোটাল কারেন্ট I। তো I ডিভাইডেড বাই IS ইজ ইকুয়াল টু G প্লাস S ডিভাইডেড বাই G। আমি কি চাই? IS কত? অতএব IS ইকুয়াল টু কি লিখতে পারি? এটা এখানে গেল এটা, তাহলে G ডিভাইডেড বাই G প্লাস S ইনটু I। ওকে, অনুরূপভাবে আমরা IG এর ইকুয়েশনও বের করতে পারি। দেখো আমি এটাকে উল্টাই দিলাম, এটাকে উল্টাই দিয়ে IS ডিভাইডেড বাই IG ইজ ইকুয়াল টু G ডিভাইডেড বাই S লিখতে পারি। ফের একই প্রসেস করতে পারি 1 যোগ করে। তাহলে 1 যোগ করলে আমরা IS প্লাস IG ডিভাইডেড বাই IG ইজ ইকুয়াল টু G প্লাস S ডিভাইডেড বাই S। এটা হচ্ছে I, তাহলে I ডিভাইডেড বাই IG ইজ ইকুয়াল টু G প্লাস S ডিভাইডেড বাই S। অতএব IG সমান আমি লিখতে পারি
এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই। উল্টা। দেখো আইএস মানে শান্টের মধ্যে দিয়ে কারেন্টের ইকুয়েশন কি, জি ডিভাইডেড বাই জি প্লাস এস, নিচের টার্মটা একই উপরে। দেখো শান্ট, শান্ট বাদ দিয়ে যে রোধ আছে সেটা ডিভাইডেড বাই, ওকে। আচ্ছা, অনুরূপভাবে আই জি ডিভাইডেড ইকুয়াল টু কি, এস ডিভাইডেড বাই। তাহলে এই ইকুয়েশনটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে যে দেখো আমরা এই যে এই রাশিটা, এই রাশিটাকে জি প্লাস এস বাই এস অথবা এই যে এই রাশি এবং এই রাশি, এই রাশিটাকে বলছি শান্টের ক্ষমতা বা গুণন। গুণন শান্টের ক্ষমতা বা গুণ। তো জি প্লাস এস ডিভাইডেড, এই রাশিটাকে বলছি শান্টের গুণক। শান্টের গুণক, এটা হচ্ছে শান্টের গুণক। গুণক বা ক্ষমতা, এটার উপর নির্ভর করছে শান্ট কত হবে। আচ্ছা, এখান থেকে আমরা শান্টেরও ইকুয়েশন বের করতে পারবো। আমরা যা খুশি এখানে দেখো, আমি যে কোনো একটা ইকুয়েশন ধরি এটাই। আচ্ছা, শান্ট বইয়ে যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে যে এরকম, আমি এটা মুছে দিই। আমি একটা গ্যালভানোমিটার আছে যার রোধ জি, অথবা এটা অ্যামিটার বলি, অ্যামিটার এর ইন্টারনাল রেজিস্ট্যান্স ছোট হাতেরা, আমরা তখন কি দিয়েছিলাম, জি। জি দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমাদের এই সার্কিটের সাথে এরকম শান্ট আছে এস, এই হচ্ছে যন্ত্র, এই পয়েন্ট এ, এই পয়েন্ট বি, এইটা হচ্ছে এমিটার, ওকে। আমি এই এমিটার দিয়ে, আচ্ছা এখানে ইকুয়েশন কি কি পেয়েছি, ইকুয়েশন পেয়েছি যে দেখো আই অফ জি ইকুয়াল টু কি পেয়েছিলাম মনে আছে, আই অফ জি হচ্ছে এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই। আর একটা কি পেয়েছিলাম, আই এস is equal to G into G plus S into I। এটা এক নম্বর রাখি, এটা দুই নম্বর রাখি। আর শান্টের গুণক কাকে বলেছিলাম, শান্টের গুণক হচ্ছে G plus S divided by S, একটার জন্য আর একটার জন্য G plus S divided by G, ওকে। এখন আমি বলতে চাচ্ছি যে এই যে সম্পর্ক, এটা কার কার সাথে সম্পর্ক, মূল প্রবাহ এবং গ্যালভানোমিটার প্রবাহের মধ্যে সম্পর্ক। এটা কার সাথে সম্পর্ক, মূল প্রবাহ এবং শান্ট প্রবাহের মধ্যে সম্পর্ক। এখন যদি গ্যালভানোমিটার এর মধ্যে দিয়ে মূল প্রবাহ আই এর 1/n অংশ আই এটার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে তার ইকুয়েশন কি হবে, তো আমরা তাকে লিখব আই জি ডিভাইডেড বাই আই। এখান থেকে আই জি ডিভাইডেড বাই আই সমান কি, সমান হচ্ছে এস ডিভাইডেড বাই জি প্লাস এস। এটা এত অংশ প্রবাহিত হলো 1/n লিখতে পারি। আচ্ছা, যদি পারি তাহলে এনটা কি, এনটা কি, n গুণ 1/n গুণ বা n গুণ, n হচ্ছে কত গুণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, ওকে। তো সেখান থেকে আমরা এইটাকে কি বলছি,
এস ডিভাইডেড বাই জি প্লাস এস। এইটাকে কি বলছি, এটা তার উল্টা, এটাকে শান্টের গুণক বলছি। এখান থেকে এস কত হবে, এস সাম, আচ্ছা এই দুটোর থেকে এস বের করো। এস কত হবে, এস তাহলে এদিকে ns is equal to g plus s। এস তো s টাকে এরপর নিলাম, s কমন গেল, n minus 1 into g, অতএব শান সমান কি, g divided by n minus 1। ঠিক আছে, এই একটা ইকুয়েশন। আবার n ইকুয়াল টু, আচ্ছা, এবং আরেকটা ইকুয়েশন লেখা যায়, সেটা হচ্ছে যে is I of s equal to n minus 1 divided by n into I। খেয়াল করো, এটা কি, শান্টের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ যাচ্ছে, এটা কি n minus 1 মানে কত গুণ, এই ইকুয়েশন কিন্তু এখানে ডেরিভেশন করা হবে না, ইনটু I, জাস্ট ইকুয়েশনটা লিখে দিলাম। এই ইকুয়েশনও লিখতে পাবো, আবার আমরা এই ইকুয়েশনও লিখতে পাবো। ওকে ওকে, আচ্ছা, এখন আমরা শান্টের রোধ যদি শূন্য হয়, শান্টের রোধ যদি শূন্য হয়, তাহলে সকল প্রবাহের শান্টের মধ্যে দিয়ে যাবে, ঠিক? শান্টের প্রবাহ শূন্য, হ্যাঁ, শান্টের রোধ যদি শূন্য হয়, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাবে না। আচ্ছা, আবার শান্টের রোধ যদি অসীম হয়, তাহলে এর রোধ যদি অসীম হয়ে যায়, তাহলে কোনো কারেন্ট এদিকে যাবে না, ঠিক? আচ্ছা, এখন এই শান্ট ব্যবহার করে কিভাবে একটা এমিটারের পাল্লা বৃদ্ধি করা হয়। পাল্লাটা কি, পাল্লাটা হচ্ছে এই এমিটার দিয়ে মনে করো 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করতে পারি। একে আমি 2 এর জায়গায় 200, অর্থাৎ কয় গুণ, 100 গুণ বাড়াতে পারি। তো তার ইকুয়েশন কি হবে, তার ইকুয়েশন কি হবে, আবার শুনুন, পাল্লা বৃদ্ধি, কার পাল্লা বৃদ্ধি বলছে, এমিটারের পাল্লা বৃদ্ধি, এমিটারের পাল্লা বৃদ্ধি। এই কথার অর্থ কি, এই কথার অর্থ হচ্ছে যে কোন একটা এমিটার দিয়ে আমি যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করতে পারি, সেই এমিটারকেই আমি তৈরি করে দিব 100 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের জন্য মাপতে পারি, এরকম ব্যবস্থা। তো কি ব্যবহার করতে হবে, কি করতে হবে, উত্তর শান্ট ব্যবহার করতে হবে। খেয়াল করো, এই শান্ট যত যত কম হবে, শান্টের ভ্যালু মানে রোধের ভ্যালু যত কম হবে, কারেন্ট তত এদিক দিয়ে যাবে, কারেন্ট তত এদিক দিয়ে গেলে এটা তত সূক্ষ্ম পরিমাপ করে দিবে, কারণ এর মধ্যে দিয়ে কারেন্ট কম যাচ্ছে। তাহলে আমরা এই প্রসেস ব্যবহার করে এমিটারের পাল্লা বৃদ্ধি করতে পারবো। তাহলে সেই শান্টের রোধ কত হতে হবে, কত হবে, তো উত্তর, সেই শান্টের রোধ হবে, দেখো তার ইকুয়েশন হবে G ডিভাইডেড বাই n মাইনাস 1, G ডিভাইডেড বাই, তাহলে শান্টের রোধ কত হতে হবে, যদি তুমি 100 গুণ বাড়াতে চাও, তাহলে n এর মান 100 বসাবে, তাহলে শান্ট কত হবে, মনে করো কোন একটা গ্যালভানোমিটারে এই রোধ হচ্ছে 1 ওহম, কত, 1 ওহম, কার, জি এর ভ্যালু অথবা আর এর ভ্যালু, আর একে তুমি 100 গুণ বড় করতে চাও, তাহলে n এর মান কত, 100, তাহলে শান্ট কত হতে হবে, রোধ কত হতে হবে, তো দেখো রোধ হবে এটা কত, জি হচ্ছে 1 ডিভাইডেড বাই 99, 100 বিয়োগ, তাহলে এই এত মানের রোধ এই শান্ট হিসেবে ব্যবহার করলে ওই এমিটারই আগে যদি 1 অ্যাম্পিয়ার মাটি দিত, এখন 100 অ্যাম্পিয়ার মাটি দিত, দ্যাট ইজ দ্য কজ। তাহলে এটা কি হলো, এমিটারের পাল্লা বৃদ্ধি। কি করে আমরা ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি করব, তো ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি,
ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। ওকে, তাহলে এরও শান্ট লাগবে। সেই রোধের মান ভোল্ট মিটারের রোধ হতে হবে n-1 ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, n-1 ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, হোয়াট ইজ দিস? দিস ইজ শান্ট। এটা কি 100 গুণ। কত গুণ? হ্যাঁ, কত গুণ? এটা কি গ্যালভানোমিটারের রোধ। ওকে, এটা হচ্ছে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি। এটা কার পাল্লা বৃদ্ধি? শান্ট। এমিটারের পাল্লা বৃদ্ধি। এমিটারের পাল্লা বৃদ্ধির জন্য শান্ট লাগবে, ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির জন্য বেশি রোধ লাগবে, তাই এখানে রোধ লিখছি, আমরা দেখাইছি। ঠিক আছে। ওকে, তো মোটামুটি এই সংশ্লিষ্ট অনেক অঙ্ক আছে আমাদের, সেগুলো আমরা করব কিভাবে পাল্লা বৃদ্ধি করা হয়। আমরা শান্ট সম্পর্কে জানলাম, এখন এর সংশ্লিষ্ট অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করব। আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা পটেনশিওমিটার এবং পোস্ট অফিস বক্স এই দুটো বিষয় নিয়ে শর্ট আলোচনা করব।